এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো। আজকে সকালবেলা একটু দই চিড়া খাবো। গরম পড়েছে থেকে দই চিড়াটা সচরাচর খাওয়া হচ্ছে। দই চিড়া খেলে কিন্তু শরীর অনেক ভালো থাকে আর খাওয়ার রুচিও ভালো হয়। যাই হোক, এই কথাগুলো নাই বললাম। আজকে দইটা একটু পাতলা হয়েছে, কারণ শেষের দুধ ছিল তো। শেষের দুধগুলো এভাবে একটু পাতলা হয়। তারপরে তো দুপুরবেলা রান্না করব। দুপুরবেলা আমার কিছুই রান্না করতে ইচ্ছা করতেছিল না, কারণ আমি অনেকটাই অসুস্থ ছিলাম সেই দিন। যেহেতু এটা 3 দিনের ভিডিও, 3 দিন হলো, কারণ ভিডিও আমাকে না এডিটিং করতে ইচ্ছা করে না, আর ভয়েস দিতে না খুব কষ্ট হয়। গরমের দিনে না গরমের মধ্যে বসে ভয়েস দেওয়া সে যে কি কষ্টের। যাই হোক, যে আপুরা ভিডিও তৈরি করে বা ভয়েস এডিটিং করে তারা খুব ভালো করেই জানে। তাই একটু প্রশ্ন করতেছি, আপনারা কিভাবে ভয়েস দেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এদিকে মাছ ভাজি করতেছিলাম। মাছ ভাজি খাবো, বেগুন ভাজি। তারপরে ভাবলাম যে মাছ ভাজি যদি বেগুন ভাজি করি তাহলে আমাকে রাতে আবার রান্না করতে হবে। আর সেই দিন আমার না শরীরটা খুব খারাপ ছিল, রান্না করতে ইচ্ছেই করতেছিল না। আমাদের ভাগ্যটা এমন হয়েছে যে আমাদের পাশে কেউ দাঁড়াবে, একবেলা রান্না করে খাওয়াবে, এই মানুষটা একদমই নেই। শ্রদ্ধার বাবা প্রথমে রান্না করার জন্য রেডি হয়েছিল, এই আলুগুলো কেটে রেখেছিল যে আলু মাছ দিয়ে রান্না করবে, আর কিছু করবে না। কিন্তু ওই যে জরুরি কাজ পড়ার কারণে শ্রদ্ধার বাবা চলে যায়। তারপর আমি আস্তে আস্তে করে এগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে রান্না করে নিচ্ছি। আলুর সঙ্গে মাছটা রান্না করব, বেগুন ভাজি করবো, আর আমার মেয়ের পছন্দের আলু ভাজি। একটা কথা কি জানেন, বাসায় যদি কেউ না থাকে, সাহায্য করার মতো কেউ না থাকে, আর হাজবেন্ড যদি সময় না পায়, তাহলে যে মেয়েদের কতটা কষ্ট হয়, যারা একা কাজ করে তারা খুব ভালো করেই বোঝে। এদিকে মাছটা বসিয়ে দিলাম আর বেগুন ভাজিটা বসিয়ে দিচ্ছি। এইভাবে মাছের তরকারি কে কে খেয়েছেন বলুন তো। এভাবে মাছটা আমি মূলত রান্না করেছি। অনেকটাই রান্না করতে ইচ্ছা করতেছিল না, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমি আদা জিরা রসুন বেটে নিয়েছি, গরম মশলা বেটে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়ে এক কথা পুরোটা মাংসর মতো করে রান্না করেছিলাম। আর আলু অল্প দিয়েছিলাম, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক, এই রান্নাটা আমি আজকে প্রথমবার ট্রাই করলাম, আগে কখনো করা হয়নি। এভাবে অল্প আলু দিয়ে গোটা গোটা রেখে মাছ রান্না করাটা আমার আসলে কখনো হয়নি রান্না করা। আজকে যেহেতু করলাম, খেতে ভালোই হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন। তারপরে তো বেগুন ভাজিগুলো হয়ে গেছে। আর বেগুন ভাজিটা আমার মেয়ে খুব পছন্দ করে, আর আলু ভাজিটা মূলত কোনো তরকারি খেতে চায় না, একটু ডাল মাংসটা খেতে চায়, আর বাকি তরকারিগুলো একদমই খেতে চায় না। তাই ওর জন্য কিছু না কিছু আমাকে ভাজি করতেই হয়। তাই এই যে ওর জন্য বেগুন ভাজি করলাম আর আলু ভাজিটা করলাম। আর বেগুন ভাজি আসলে একবেলা খেলে পরের বার আর খেতে ইচ্ছা করে না। তাই ভাবি যে একটু আলু ভাজি করি, তাহলে আমাদের রাতেও হয়ে যাবে আর রান্না করার কোনো ঝামেলা থাকবে না। আর আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমাকে রান্নাও করতে ইচ্ছা করতেছিল না। আর আলু ভাজিটা আমি মূলত একটু নরম নরম করে করি, এক কথায় সিদ্ধ করে নেই, আর কিছু করি না। আর আমার মেয়ে এভাবেই খেতে পছন্দ করে। আমি পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে জল দিয়ে ঢেকে রাখি, যখন সিদ্ধ হয়ে যায়, জলটা শুকিয়ে যায়, আমার আলু ভাজা কমপ্লিট। আর এইভাবে খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, আমার অনেক পছন্দ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।